আসসালামু আলাইকুম। ঘৃণা আর ভালোবাসার ২ জীবন। বেগম খালেদা জিয়া আছেন ভালোবাসার জীবন নিয়ে, মানুষের আবেগ, ভালোবাসা, সম্মান, বিশ্বাস এগুলো নিয়ে আছেন বেগম খালেদা জিয়া। আর বিপরীতে শেখ হাসিনা আছেন মানুষের ঘৃণা, মানুষের অভিশাপ, মানুষের ধিক্কার, মানুষের অপমান, নিকৃষ্ট একটা জীবন যাপন করতেছেন। এগুলি নিয়ে আছেন শেখ হাসিনার জীবন। মানুষের ঘৃণা, ধিক্কার, অপমান, অভিশাপ এটা হলো শেখ হাসিনার জীবন। আজকে শেখ হাসিনা কোথায় আর আজকে বেগম খালেদা জিয়া কোথায়? আজকে বেগম খালেদা জিয়া মহা সম্মানে আছেন। আজকে ওনার জন্য রাষ্ট্রপতি ওনার জন্য দোয়া চাচ্ছেন, প্রধান উপদেষ্টা দোয়া চাচ্ছেন, পুরো উপদেষ্টা পরিষদ দোয়া চাচ্ছেন, সকল রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ ওনার জন্য দোয়া চাচ্ছেন। মন খুলে দোয়া করতেছেন। আজকে পুরো দেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছে। বিএনপি দোয়া চাচ্ছে যে এই জন্য মানুষ দোয়া করতেছে তা না। মানুষ নিজের থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছেন। সার্বক্ষণিক খোঁজ রাখতেছেন উনি কেমন আছেন, ওনার এখন পরিস্থিতি কেমন, একটু পরে কেমন হলো। সার্বক্ষণিক মানুষ মিডিয়াতে চোখ রাখতেছে। কি হলো বেগম খালেদা জিয়ার? একটা সুসংবাদ আশা করে সবাই। সবাই দোয়া করতেছে ওনার জন্য। মসজিদে, মসজিদে ওনার জন্য মিলাদ দেয়া হচ্ছে। ওনার জন্য কোরআন খতম করা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। বিএনপি দলীয়ভাবে করতেছে সেটার কথা এখানে বলতেছি না। এখানে সাধারণ জনগণ নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় কেউ মসজিদ মাদ্রাসাতে, কেউ ঘরে ইবাদত করতেছেন। সব জায়গায় বেগম খালেদা জিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং ওনাকে নিয়ে ভালো আলোচনা হচ্ছে। ওনার সারা জীবনের কৃতকর্মগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং মানুষ প্রশংসা করতেছে ওনার। মানুষ এত প্রশংসা করতেছে যেটা আমরা কল্পনা করিনি। আমরা জানি বেগম খালেদা জিয়াকে আমাদের দেশের মানুষ খুব পছন্দ করেন, খুবই ভালোবাসেন, খুবই সম্মান করেন। ওনার আরেকটা নাম হলো আবেগের জায়গা হলো বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যা ছিলেন উনিও তাই। কিন্তু এত আবেগ, এত ভালোবাসা ওনার জন্য যা বিএনপির নেতাকর্মীদেরকে না, সাধারণ জনগণকেও এটা ভাবতে বাধ্য করেছে যে এটা কল্পনার বাহিরে একটা ব্যাপার, যে এত ভালোবাসা। উনি আমাদের দেশের কিংবদন্তি তুল্য একজন নেত্রী, কিংবদন্তি উনি, উনি মহীয়সী। ওনার এত সম্মান। বিদেশ থেকে ভারতের নরেন্দ্র মোদী কালকে বার্তা পাঠিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। এক কথায় দেশে বিদেশে সব জায়গা থেকে ওনার জন্য দোয়া করতেছে, মানুষ ওনার খোঁজ খবর নিচ্ছে। আর শেখ হাসিনা আজকে কত নিকৃষ্ট একটা জীবন যাপন করতেছেন, দিল্লিতে পড়ে আছেন, একটা পলাতক জীবন যাপন করতেছেন, একটা আশ্রিত জীবন যাপন করতেছেন, একটা বদ্ধ জীবন যাপন করতেছেন। উনি ওনার দিল্লিতে যে আছেন, আশ্রিত আছেন, সেই বাসা থেকে, সেই বাড়ি থেকে উনি বাইরে বের হতে পারতেছেন না। কি এক জীবন, কি এক অপমানের জীবন যাপন করতেছেন। এটা হলো প্রত্যেকেই কৃতকর্মের ফল। বেগম খালেদা জিয়া ওনার রাজনৈতিক জীবনে, বেগম খালেদা জিয়া ১৯৮১ সালে রাজনীতিতে আসে, শেখ হাসিনা ১৯৮১ সালে রাজনীতিতে আসে। বেগম খালেদা জিয়া শেখ হাসিনা থেকে ১ বছরের বড়। শেখ হাসিনা বয়সে ১ বছরের ছোট বেগম খালেদা জিয়ার থেকে। সেই যে ৮১ সাল থেকে বেগম খালেদা জিয়ার রাজনীতি শুরু হলো, ওনার আচার-আচরণ ৮১ সাল থেকে আজকের এখন পর্যন্ত সর্বমহলে প্রশংসিত। ওনার আচার-আচরণ ছিল সবসময় খুবই বিনয়ী ছিলেন উনি। উনি মানুষকে খুবই সম্মান করতেন, সেটা দলীয় নেতাকর্মী হোক, দলের হোক, অথবা দলের বাহিরের অন্য কোনো দলের নেতাকর্মী হোক, সাধারণ জনগণ হোক, উনি সবার প্রতি খুবই বিনয়ী ছিলেন। ওনার ব্যবহার ছিল খুবই মিষ্টি, খুবই মধুর আচরণের ছিলেন উনি। ওনার বক্তব্য, ওনার মুখের ভাষা, ওনার কাজ সবগুলি প্রশংসিত। একটা বক্তব্য কেউ বলতে পারবে না বেগম খালেদা জিয়া বিরোধী দলের কোনো নেতাকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন, ধৃষ্টতাপূর্ণ কোনো বক্তব্য দিয়েছেন, ওনার কোনো কাজ করেছেন যে যেই কাজে তার দলরা, বিরোধী দলের কেউই কষ্ট পাবে, উনি এমন কাজ করেননি।
ওনাকে আমরা কাছের থেকে দেখেছি ওনার এই শাসনামল। আমি ওনার পুরো শাসনামলটাই দেখেছি। ৯১ সালে, ৯৬ সালে, ২০০১ সালে। ৯৬ সালে খণ্ডকালীন ছিলেন, সেটাও ছিলেন। এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে ৩ মাসের সংসদ ছিল, সেটা, সেটাও ছিল। এই ৩ বারে পুরোটা সময় আমি দেখেছি ওনাকে। কত বিনয়ী, কত নম্র, কত ভদ্র। ওনার এই সুনাম বিদেশি কূটনীতিকদের মাঝেও ছিল। কূটনীতিকরাও বিদেশি ওনার এই সুনামে এই ব্যবহারে মুগ্ধ ছিলেন। ওনার এই ব্যবহারে সবাই মুগ্ধ ছিলেন, দলমত নির্বিশেষে সবাই। এজন্য আজকে দলমত নির্বিশেষে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ওনার জন্য শুধু দোয়া করতেছে। দোয়া চাইতে হয় না, দোয়া মন থেকে এসে যায়। এটা দোয়া হচ্ছে এই জিনিস। আজকে যে আমরা মুসলিম, উনি মুসলিম এইজন্য আমরা দোয়া করতেছি সেটা না। আজকে হিন্দু ভাইরা দোয়া করতেছেন, খ্রিস্টান, বৌদ্ধ যারা ধর্মাবলম্বী আছেন ওনারা দোয়া করতেছেন। ওনাদের ধর্মীয় রীতি অনুযায়ী আমরা করতেছি, সবাই করতেছে। যে এত সম্মান পাচ্ছেন, এত ভালোবাসা পাচ্ছেন, আর সেখানে শেখ হাসিনা কোথায়? তার সেই ৮১ সাল থেকে তার রাজনৈতিক জীবন শুরু, আজকের এখন পর্যন্ত তার রাজনীতিতে ইতিবাচক কোনো দিক নেই। তার ভাষার এবং তার ব্যবহারের যে দুর্নাম আছে, আমি খুব ভদ্র ভাষায় বললাম যে বাজে আচরণ করতেন দলের সিনিয়র নেতাদের সাথে। ওনারা তার বয়সে অনেক বড়। বাবার সাথে রাজনীতি করছেন, শেখ মুজিবের সাথে রাজনীতি করছেন, তার বাবার সাথে। তাদের সাথে পর্যন্ত খুবই রূঢ় আচরণ করতেন, খুবই অসম্মানজনক আচরণ করতেন। এই কথা আজকের এখন পর্যন্ত অন্তত শত, শত আওয়ামী লীগের নেতা বলছেন। যে শেখ হাসিনার আচরণ খুবই খারাপ। কাকে কখন কি বলবে এটা কেউ কল্পনা করতে পারবে না। ডক্টর কামাল হোসেনের সাথে ৯১ সালের পরে বিচ্ছেদ হয়ে গেছে। সাইফুদ্দিন আহমেদ মানিকের সাথে বিচ্ছেদ হয়ে গেছে। এরকম তাহলে সিনিয়র অনেক নেতার সাথে সম্পর্ক শেষ। কাদের সিদ্দিকীর সাথে শেষ, লতিফ সিদ্দিকীর সাথে শেষ। কাদের সিদ্দিকী আর বেশি দিন থাকতে পারে না। এই যে দলের আরো বহু সিনিয়র নেতা চলে গেছে এবং অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে, অনেকে নীরব হয়ে গেছে। দলের ভিতরে যা করছেন, বাহিরের সবার সাথে একই আচরণ করছেন। এই বেগম খালেদা জিয়াকে নিয়ে এই ২৩ সালে এই মন্তব্য করছেন লন্ডনে গিয়ে যে খালেদা জিয়া মরে, মরে তো প্রতিদিন মরে শুনি তো, মরে তো না। খালেদা জিয়ার লিভার কি খেলে পচে যায় এটা তো সবাই জানেন। খালেদা জিয়া নাকি মদ খেয়ে লিভার পচে গেছে, এই জন্য লিভার সিরোসিস হয়েছে ওনার। কত নিকৃষ্ট কথা! এই হাসিনা কত নির্মম, কত নিষ্ঠুর, কত নিকৃষ্ট হতে পারে তার প্রমাণ গত ১৬ বৎসরের তার শাসনামল। এই যে এত গুম করলো, এত খুন করলো, এত ক্রস ফায়ার দিল, এত নিষ্ঠুর আচরণ করলো, একেকটা মানুষকে এই যে রিমান্ডে নিয়ে কি টর্চার করা হতো অমানবিক, যেগুলি বর্ণনা দিছে গা শিউরে ওঠার মতো। এবং গুম ঘরে নিয়ে যে তাদেরকে ইলেকট্রিক শক এবং বিভিন্ন নির্মম পদ্ধতিতে তাদেরকে যে শাস্তি দিত, এগুলি যে যারা বেঁচে ফিরে আসছেন তারা যে এই যে এখন ৫ই আগস্টের পর প্রকাশ করছেন, এগুলি গা শিউরে ওঠার মতো। এটা একটা মানুষ করতে পারে না। এটা যে একটা বিবেকবান মানুষ করতে পারে না। একটা সোজা কথা, একটা মানুষ আচরণ এটা হতে পারে না। এটা পশু পর্যন্ত এটা শিউরে উঠবে। একটা পশুর বিবেক পর্যন্ত বাধা দিবে এই ধরনের আচরণ করার জন্য। ঠিক শেখ হাসিনা তার কৃতকর্মের ফলটা পাচ্ছেন, আর বেগম খালেদা জিয়াও সেটা পাচ্ছেন। উনি যেটা ভালো করছেন, ভালোর ফল আল্লাহ পাক ওনাকে দান করতেছেন। সর্বমহল থেকে ওনাকে সম্মান দান করছেন আল্লাহ। এক কথায় হলো সর্বোচ্চ সম্মান। রাষ্ট্রের এত সম্মান আর কেউ পায়নি। সরকার থেকে ওনাকে এসএসএফ এর যে নিরাপত্তা দিয়েছে, এগুলি ভিআইপি যারা আছে তারা পায়। এগুলি একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের প্রেসিডেন্ট পায়। উনি তো এখন আর প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, কোনো পদে নেই। উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, কিন্তু এখন তো কিছুই না উনি। কিন্তু কেন দিচ্ছে রাষ্ট্র? ওনার কর্মের জন্য দিছে। ওনার কর্ম খুবই ভালো ছিল, সবাই সন্তুষ্ট। বরঞ্চ রাষ্ট্র যদি না দিত তাহলে খুব সমালোচিত হতো। জনগণের একটা প্রতিবাদ আসতো সাধারণ জনগণ থেকে, বিএনপির থেকে না, দলগতভাবে বিএনপির থেকে না। কিন্তু দেখেন হাসিনার জন্য একটা টুশব্দ কেউ করতেছে? হাসিনাকে যে এই ১৭ই নভেম্বর গত মাসে যে ফাঁসির রায় দিচ্ছে, একটা মানুষ নামছে রাস্তায়? অথবা হাসিনার জন্য একটা মানুষ কি দোয়া করতেছে? আপনারা কি মনে করেন? এটা হলো প্রত্যেকের কর্মের ফল। বেগম খালেদা জিয়া ওনার কর্ম দিয়ে অর্জন করেছেন মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের বিশ্বাস। আর শেখ হাসিনা অর্জন করেছেন মানুষের ঘৃণা, মানুষের অভিশাপ, মানুষের ধিক্কার। আজকে তার এই নির্মম পরিণতি। যেমন কর্ম করছেন ঠিক তেমন নিষ্ঠুর নির্মম পরিণতি হয়েছে তার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।